নমস্কার, আমি অমিত গোস্বামী। 48তম কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে। আজ গেছিলাম বইমেলায় গিয়ে একটু তো মেজাজটা খারাপ হলোই। তার কারণ প্রত্যেক বাড়ি হয় মনে হয় কলকাতা বইমেলা এই হট্টমেলার আকার নিয়েছে, আর এই হট্টমেলা থেকে যদি একটু বেরিয়ে আসতে পারে, তাই এসে ফেসবুকে একটা পোস্ট দেই এবং সেই পোস্ট কিছু ছবি শুদ্ধ। এবার ভাবলাম এর কোনো মানে নেই, তার কারণ সমালোচনা কনস্ট্রাকটিভ হওয়া উচিত। তাই কিছু কনস্ট্রাকটিভ সমালোচনা করে কিছু আমার আবেদন রাখব। একটা কথা আমরা জানি, ছবি কথা বলে। প্রথমে আপনাদের ছবি দেখাই এবং সেখানেই আমি কিছু প্রশ্ন রেখেছি, কিছু মন্তব্য রেখেছি, সেটা আগে দেখে নিন। The publisher and book entries also section daily library. বইপ্রেমীরা যারা 1000 টাকা বিনামূল্যে বই কিনেছেন অবশ্যই ক্যাশ মেমো নিয়ে নিজেদের নাম নথিভুক্ত করুন। এটা মোট পাঠের বিপরীতে আমি কথা বলতে পারি একসাথে। এখানে এবং রাজেশ মিটার রয়েছে। এখানে কি হচ্ছে এটা তো আমার ফেভারিট। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুটিংটা শেষ করবো। কারোর যদি ইন্টারেস্ট থাকে সিনেমা বা লিটারেচার নিয়ে কথা বলা,
কিছু প্রসঙ্গ আমি বাদ দিয়ে কথা বলেছি। তার মধ্যে একটা হচ্ছে বাইরের প্রকাশকরা এখানে অনেকটা জায়গা নিয়ে তারা জুড়ে বসে আছেন। আমি তাদের নিয়ে কোনো শব্দ উচ্চারণ করিনি, তার কারণ এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই। এছাড়াও যেটা দেখলাম সেটা হচ্ছে অন্যান্য ভাষার বিভিন্ন স্টল, সেগুলোর ব্যাপারেও আমার ঠিক জানা নেই, যার জন্যে সেগুলো আমি কমেন্টও করিনি বা সেগুলো ছবিও আমি দেখাইনি বা আমি কোনো মন্তব্য করিনি। কিন্তু কলকাতা বইমেলার একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলা বইয়ের ক্ষেত্রে যে সিরিয়াস প্রকাশকরা যারা সারা বছর বই প্রকাশ করেন এবং তাদের বই কলেজ স্ট্রিটে পাওয়া যায়, সেই প্রকাশকরা আজ প্রান্তিক। সেই প্রকাশকরা কেউ 50 ফুট, বড় জোর 100 ফুট, এর বেশি তারা নেই। হ্যাঁ, কিছু প্রকাশক আছেন যারা বাংলা প্রকাশনাকে কন্ট্রোল করেন, তাদের বিরাট বিরাট স্টল। আর বেশ কিছু আছে যাকে আমি বলেছি অভিজাত পাড়া, সেখানে বেশ কিছু নামী প্রকাশকের স্টল লক্ষ্য করেছি। কিন্তু অন্যান্য মিডিয়া বা অন্যান্য খাবার ইত্যাদি স্টলের পাশে তারাও নিয়মান। তাহলে বাংলা বই আজ কারা প্রকাশ করবে? প্রকাশ করবে কি জৈন শিল্প মন্দির কিংবা মুখরোচক চানাচুর বা পিসি চন্দ্র? তাহলে তাদের স্টলে আজ এত ঐশ্বর্য, অথচ তার পাশে বাংলা প্রকাশকদের স্টল নিতান্ত ম্যারম্যার। এবার আমার প্রস্তাব কয়েকটি। প্রথম প্রস্তাব সেটা হচ্ছে নিশ্চয়ই পাবলিশার্স গিল্ডের কোনো না কোনো বাধ্যবাধকতা আছে, যে বাধ্যবাধকতার জন্যে তারা এইগুলো একসাথে করেছে বা এই ধরনের স্টল তারা নিতে হচ্ছে, তাদের নিশ্চয়ই এটা আছে। এক্ষেত্রে একটা কথাই বলতে পারি, আর্থিক ব্যাপার একটা বিরাট ব্যাপার। সেক্ষেত্রে প্রথম আমার প্রস্তাব সেটা হচ্ছে কলকাতা বইমেলা এরপর থেকে পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করুন এবং পশ্চিমবঙ্গ সরকার এই বইমেলাটাকে পরিচালনা করুন। পাবলিশার্স গিল্ডের যাতে আর্থিক চাপ কমে যায় সেই ব্যাপারটা দেখুন অথবা অনুদান দিন। দ্বিতীয় প্রস্তাব যেটা, কলকাতা বইমেলায় বই ছাড়া অন্যান্য যে স্টলগুলো দেখেছি সেই স্টলগুলোর যারা ওনার তাদের নিশ্চয়ই সামাজিক কন্ট্রিবিউশন আছে। কিন্তু একটা কথা আজকে খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে কলকাতা বইমেলাকে 4 ভাগ বা 5 ভাগে ভাগ করা হোক। একদিকে থাক যে প্রভাবীরা, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি, ব্যাংক, তারপরে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, এরা একটা অংশে থাকুক। আরেকটা অংশে থাকুক হচ্ছে সব খাবারের দোকানগুলো, অর্থাৎ খাদ্য। তৃতীয় যে অংশটা, সেই অংশটায় থাকুক হচ্ছে সব কটা অন্য ভাষার প্রকাশক। চতুর্থ একটা বড় অংশ বা অর্ধেক বরাদ্দ করা হোক বাংলা ভাষার প্রকাশকদের জন্য। আর পঞ্চম সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন স্টল। এই প্রসঙ্গে একটা কথা বলি, কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন স্টল সত্যিই ভালো। এই 5 অংশে ভাগ করলে আমার মনে হয় বোঝা যাবে যে পাঠক কারা আর কারা খাদ্যরসিক, কারা অন্যান্য স্টলের প্রতি ইন্টারেস্টেড। এই ব্যাপারগুলো কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রস্তাব। আর তৃতীয় প্রস্তাব, 50 ফুটের স্টল কিন্তু একেবারে দুচ্ছাই অবস্থা। সেখানে না একজন দাঁড়াতে পারে, না পাঠক গিয়ে বই বাঁচতে পারে বা অনুভব করতে পারে। এদের 50 ফুটের ব্যাপারটা আপনারা বন্ধ করুন, কমপক্ষে 100 ফুট দিন। 100 ফুট করুন, 200 ফুট করুন, 400 ফুট করুন। বাংলাদেশ এই বইমেলায় ব্যান্ড ভালো করেছেন, কিন্তু বাংলাদেশ বইমেলা থেকে তো কিছু আমরা শিখি। সেটা হচ্ছে ওদের স্টলগুলো যেরকম ওপেন, অর্থাৎ এক একটা স্টল অন্তত দুদিক খোলা। এই ব্যাপারটা মাথায় রেখে বিশেষ করে পাবলিশার্স গিল্ডের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা অনেকবার বাংলাদেশ গেছেন, তারা খুব ভালো জানেন। সেইভাবে যদি করা যায়, এই একটা ক্লামসি ব্যাপারটা যেন না থাকে। আমি এবারের বইমেলায় অত্যন্ত হতাশ, অত্যন্ত বিবর্ণ মনে হয়েছে বইমেলা অন্তত সামনের বার থেকে কলকাতা বইমেলা আমাদের গর্বের বইমেলা হোক। এটা যেন খাদ্য মেলা বা অন্যান্য প্রভাবীদের মেলাতে পরিণত না হয়, এটুকুই বলার। নমস্কার।